আর কোনো আনলাইসেন্সড ভেহিকেল ক্রিমিনালদের কাছে হইতেছে সোনার ডিম পাড়া হাঁসের মতো আর কি, ঠিক আছে? এটা দিয়ে তারা যত পারে অবৈধ কাজকর্ম করানো যায় ওগুলা করার চেষ্টা করে। এই ধানমন্ডিতেই হচ্ছে আমার জন্ম, আমার লাইফের 27টা বছর এখানেই কাটছে। ছোট থেকে একদম বড় হয়েছি, শুধুমাত্র মাঝে মধ্যে বছরে ঈদের সময় গ্রামে গেছি। এছাড়া আমার লাইফের বলা যায় 90%, মোর দেন 90%ই হচ্ছে এই ধানমন্ডি এলাকাতে। এই ধানমন্ডির মতো এলাকাতে এই টেসলা দিয়ে, এই অটোরিকশা দিয়ে ছিনতাইয়ের কাজ 15 নম্বর বাস স্ট্যান্ডের ওইখানে, তার মানে লিটারালি মেইন রোডে একটা টেসলা রিক্সা আমার রিক্সাকে আটকে দাঁড়ালো। ভাই আসসালামু আলাইকুম, আপনি এখানে কেমন আছেন? বলতে বলতে এক দশাশয় লোক রিক্সা থেকে নেমে আসলো। প্রতিক্রিয়া হলো তিনটা। টেসলা রিক্সা দিল টান, ওই পাশের হেল্পার দিল দৌড়, আর রবিন ভাই ছিটকে ফুটপাতে শুয়ে পড়লো। তবে তারা ট্রেন্ড, শোয়া থেকে উঠে সেও দিল দৌড়। তার পিছে আমিও দৌড়ে দৌড়ে জিগাতলা বাস স্ট্যান্ডের কাছাকাছি আসলাম। সো দৌড়ায় তার মানে এদিক থেকে এদিকে গেছে, যে কারণ জিগাতলা বাস স্ট্যান্ড তো ওদিকে। সো আমাদের এখন এতই আনসিকিউরড অবস্থা যে মানুষ টেসলা নিয়ে আসে চিন্তাই করতে এখন আর কি। তাদের কাছে লিটারালি এখন ওপেন সিজন, ঠিক আছে? ওপেন সিজন কি জিনিস জানেন? একটা মানুষের দৌড়ানোর স্পিড কত হতে পারে? 15, 20। কিন্তু এই যে একটা টেসলা, এগুলা 30, 35, 40 এরকম স্পিডেও হচ্ছে আমাদের পাশে তাল মিলে চলে। সো একটা মানুষের যদি কোনো কিছু নিয়ে এগুলো টান দেয়, এগুলার কি মানুষ দৌড়ায় ধরতে পারবে? এগুলার তো ধরতেই পারবে না। তারপরও এইসব ভেহিকেল গুলাকে আপনারা অবাধে চলতে দিতেছেন ঢাকার সব রাস্তাতে, এগুলা কেমনে? এই হোয়াট ইজ গোয়িং অন? এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমি এখন বের হয়ে হচ্ছে বনানীর দিকে যাব। গেটটা খুলি, মোটরসাইকেল বের করি, সব অন্ধকার হয়ে গেছে লিটারালি। মোটরসাইকেলও ভালোই কাদা টাদা লাগছে, কিছু করার নাই, এখন আবার কাদার ভিতরে বের হওয়া লাগবে। সন্ধ্যায় ভিডিও করার জন্য সরি, আজকে সারাদিন এক্সেসিভ লেভেলের বৃষ্টি পড়ছে, ক্যামেরা অন করার কোনো সুযোগই পাওয়া যায় নাই। যাই হোক, বাইক স্টার্ট দিই, দেখি কেউ আসতেছে নাকি। ওকে, একটু খালি আছে। ওর রে, এত কাদা, চাপ দিয়ে বের করতে পারতেছি না। লেটস গো। কোন দিক দিয়ে যাওয়া যায়? মিতালি রোড দিয়ে বের হয়ে যায়। আর আমি যে জায়গাতে আসছি এটারে বলে আই গেস জিগাতলা ট্যালি অফিস মনে হয়। অলরেডি সব অন্ধকার হয়ে গেছে, রাস্তার আলো ছাড়া কিছু তেমন বোঝা যাবে না এখন। আর একটা টেস্ট এইমাত্র কমপ্লিট করলাম, আমার আগের যে টেলিসিনের ব্যাটারি ছিল ওইটা পুরাই গেছে। আজকে একদম ভালো মতো ফুল চার্জ দিয়ে এই যে এখন ভিডিও করতেছি, 2-4 মিনিটের মতো আগে রেকর্ড হয়েছে, তারপরেই বন্ধ। এই যে এখন 10 সেকেন্ডের জন্য রেকর্ড হইতেছে না ঠিক মতো। এই হচ্ছে ব্যাটারির অবস্থা। এখন আমি কোথাও এক জায়গাতে থেমে ব্যাটারি চেঞ্জ করে ফেলবো, আর কিছু করার নাই। সো ব্যাটারিটা পুরাই গেছে। লাস্ট যে 2টা ব্যাটারি কিনছি 4000 টাকা দিয়ে, গন। তারপরে যে নতুন 2টা কিনছি ওগুলো এখনো চলতেছে আর কি। এই হচ্ছে আমার সিচুয়েশন। আমি জানি না ব্যাটারি কি কোনোভাবে রিপেয়ার করা যায়, কারণ একদম নতুন ব্যাটারি কেমনে অবস্থা হয়ে গেল। আর হচ্ছে মোটরঅটো থেকে কিনছিলাম, তারা কোনো ওয়ারেন্টি কিছুই দেয় নাই, এগুলার কোনো ওয়ারেন্টি নেই, তাই বড় একটা ধরা খেলাম আর কি। ওকে, এখন কোথাও এক জায়গাতে দাঁড়া আমি ব্যাটারি চেঞ্জ করি। অলরাইট, ব্যাটারি চেঞ্জ ডান। সো আমি আপনাদেরকে একটা ফেসবুক পোস্ট দেখাবো। হঠাৎ করে আমি কেন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই অন্ধকারের মধ্যে ভিডিও অন করলাম। একটু মেইন রোডের দিকে যাই ধানমন্ডিতে, তারপরে ধানমন্ডি নিয়েই একটা ফেসবুক পোস্ট দেখাবো। দেখেন কি অবস্থা, আমাদের সিকিউরিটির কি বাজে অবস্থা, ওইটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন দেই এই সিকিউরিটির অবস্থা নিয়ে। আপনারা তো জানেন এই যে টেসলাগুলা, এগুলা কাইন্ড অফ অবৈধ, অর্থাৎ এগুলার কোনো লাইসেন্স নাই, কিছু নাই। কিন্তু একটা মোটর ভেহিকেল যদি একটা ভালো পরিমাণে মোমেন্টাম থাকে, এটা কিন্তু মানুষও মারতে পারে। মোমেন্টাম মানে কিন্তু শুধুমাত্র স্পিড না, মোমেন্টাম মানে হচ্ছে স্পিড গুণ তার ভর। সো এরকম একটা ভেহিকেল যেটা এরকম উড়ে উড়ে চলে, মোটর চালিত একটা ভেহিকেল, এটার কোনো লাইসেন্স নাই, কিছু নাই। আর কোনো আনলাইসেন্সড ভেহিকেল ক্রিমিনালদের কাছে হইতেছে সোনার ডিম পাড়া হাঁসের মতো আর কি, ঠিক আছে? এটা দিয়ে তারা যত পারে অবৈধ কাজকর্ম করানো যায় ওগুলা করার চেষ্টা করে। এবং আপনারা অনেকেই হয়তো ফেসবুকে বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ দেখছেন যে অটোরিকশা দিয়ে বিভিন্ন জিনিস করে, অথবা এক অটোরিকশা থেকে আরেক অটোরিকশা জিনিস টান দিয়ে নিয়ে যায়,
আমি নিজেও কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, কিন্তু সেভ করে রাখা হয় নাই অথবা শেয়ার করা হয় নাই। ওইটা এরকম ছিল যে গলির ভিতরে অটো রিক্সায় হইতেছে কাইন্ড অফ প্ল্যান্ড ওয়েতে ইচ্ছা করে এমন গলিতে নিয়ে আসছে যেখানে হচ্ছে ছিনতাই করা যায়, এরকম টাইপের একটা ভিডিও ছিল। সো এবার আপনাদেরকে ধানমন্ডির একটা ঘটনা নিয়ে বলবো। লিটারালি ঢাকা শহরের মোটামুটি ভালো এরিয়ার দিক দিয়ে ধানমন্ডি অন্যতম, কিন্তু এই ধানমন্ডিতেই হচ্ছে আমার জন্ম। আমার লাইফের 27টা বছর এখানেই কাটছে, ছোট থেকে একদম বড় হয়েছি। শুধুমাত্র মাঝে মধ্যে বছরে ঈদের সময় গ্রামে গেছি, এছাড়া আমার লাইফের বলা যায় 90%, মোর দেন 90%ই হচ্ছে এই ধানমন্ডি এলাকাতে। এই ধানমন্ডির মতো এলাকাতে এই টেসলা দিয়ে, এই অটোরিকশা দিয়ে ছিনতাইয়ের কাজ হইতেছে, এটা আমার জীবনে প্রথমবার আমি আর কি দেখছি। সো এবার হচ্ছে একটা ফাঁকা টাকা জায়গাতে দাঁড়ায় আপনাদেরকে আমি ফেসবুক পোস্টটা দেখাই। সিচুয়েশন এত বাজে হয়ে গেছে ঢাকা শহরের, কোনো জায়গাতে দাঁড়াইতেও ভয় করে আর কি, কোনো জায়গাতে দাঁড়াইতেও আর সেফ ফিল হয় না, টু বি অনেস্ট। অনেকে আমাদের জিজ্ঞেস করে যে ভাই ট্যুর দেন না কেন, অথবা এদিক সেদিক একটু যান না কেন। জিনিসটা হইতেছে 3-4 জন 5-6 জনের গ্রুপ ছাড়া আমি এখন বাংলাদেশের অথবা ঢাকার কোনো জায়গাতে যাওয়াই আর সেফ ফিল করি না। এই হয়েছে অবস্থা। দেখেন টেসলার সিরিয়াল দেখেন, সব টেসলা, মানুষের থেকে টেসলা বেশি। কোথাও যে দাঁড়াবো তার কোনো সুযোগও নাই। ভিতরে চিপা রাস্তায় ঢোকা লাগবে, কিন্তু ওদিকে আবার অন্ধকার। মিনা বাজারের সাইডের রাস্তাটা দিয়ে আমার আগেই ঢুকে যাওয়া উচিত ছিল। ওকে, এই জায়গাটাতে একটু দাঁড়াই। এবার আপনাদেরকে একটা ফেসবুক পোস্ট দেখাই, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি এটার। কোথায় যেন সেভ করা ছিল, হ্যাঁ পাইছি। তো তার নাম হচ্ছে সৈয়দ খালেদ সাইফুল্লাহ। সে নিজেও একজন আর কি ব্লগার, বিভিন্ন ব্লগ করে, ফুড ব্লগ নাকি অ্যাডভেঞ্চার ব্লগ আমি শিওর না। সো পোস্টটা সে হচ্ছে করছে, আর একটু হচ্ছে মাঝখানে জোকও করছে আর কি। তো আমি পড়ে শোনাই। লেখছে যে হচ্ছে আজকে দুপুর 2টা, এটা লিটারালি আজকের পোস্ট। আজকে হচ্ছে শুক্রবার, আমি যেদিন রেকর্ডটা করতেছি, আই গেস আগস্টের 1 তারিখ আজকে। তো লেখছে হচ্ছে আজকে দুপুর 2টা। সো যেহেতু 20 ঘন্টা আগের পোস্ট, তার মানে হচ্ছে জুলাই 31 তারিখে হয়েছে এই ঘটনা। ধানমন্ডির 7 মসজিদ রোড ধরে রিক্সা যাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি, হুড টেনে পর্দায় মোড়ানো পায়ে টানা রিক্সা। 15 নম্বর বাস স্ট্যান্ডের ওইখানে, তার মানে লিটারালি মেইন রোডে, একটা টেসলা রিক্সা আমার রিক্সাকে আটকে দাঁড়ালো। ভাই আসসালামু আলাইকুম, আপনি এখানে কেমন আছেন? বলতে বলতে এক দশাশয় লোক রিক্সা থেকে নেমে আসলো। আমার জন্য রাস্তায় একেবারে অপরিচিত লোক রাস্তা আটকে কথা বলবে, এটা অনেক আনইউজুয়াল ঘটনা না, টুকটাক ফুড ব্লগিং এর কারণে। কাজেই আমি সতর্ক হলেও আটকে উঠলাম না। জিনিসটা হচ্ছে যেহেতু সে একটু মোটামুটি পপুলার, এই জন্য রাস্তায় মাঝে মাঝে মানুষ অনেক সময় ধরেই যে ভাই আপনার সাথে ফার্স্ট টাইম দেখা হইলো, একটা ছবি তুলে নেই, এরকম হইতেই পারে। এজন্য সে আটকে ওঠে নাই, সে অবাক হয় নাই। লোকটা আগালো ক্লাসিক্যাল লাইনেই, আমার কি নাম, কই যাই, তার নাম রবিন, ধানমন্ডি সেই কন্ট্রোল করে, এগুলো শুনলাম। প্লট অনুযায়ী আমার রিক্সার উল্টা সাইডে এসে দাঁড়ালো আরেক লোক আর কি, তারা আর কি প্ল্যান্ড ওয়েতেই আসছে। সালাম দিয়ে সে জিজ্ঞেস করলো, রবিন ভাই কেমন আছেন? দশাশই চেহারা রবিন, বয়স 42-45 মনে হয়, আরও কম হইতে পারে। সে যখন জিজ্ঞেস করলো পকেটে কি, ব্যাগে কত টাকা আছে, আমি বললাম টাকা নাই, আর থাকলেই বা কি। আমি লিটারালি যে ফোন হাতে নিয়ে ভিডিও করতেছে অথবা কথা বলতেছে, আমারই ভয় করতেছে কখন জানি কে আইসে এরকম টান দেয় অথবা পোস্ট মারে আমার ধরা। এত আনসিকিউরড ফিল করতেছি আমি লিটারালি এই সিটিতে। সে বলল আমি যদি ব্যাগ চেক করে পাই, মোটামুটি ভীতু টাইপের মানুষ হলেও হুট করে ভেতর থেকে বাউনবাইরার রাগ চাগা দিয়ে উঠলো। ধানমন্ডির রাস্তা, যেটায় আমি চোখ বন্ধ করে বাচ্চাকাল থেকে হাঁটতে পারি, যেটার প্রতিটা গলির কানাকচি আমার চেনা। দেখেন আমারও সব সাইড থেকে টেসলা ব্লক করতেছে, আমারও না জানি এখন ধরবে। সেইখানে দুপুর 2টায় মেন রোডে আমাকে ছিনতাই করবে। ধাপ করে একটা পাঞ্চ করলাম সেই রবিন ভাইয়ের নাক বরাবর। জিনিসটা আসলে মোটে উচিত হয় নাই, কারণ তাদের কাছে ধারালো অস্ত্র থাকতে পারতো, অথবা যেহেতু দিনের বেলা এই জন্য আই গেস অস্ত্র বাইর করা নেই। বাট পাঞ্চ করা অথবা ধস্তাধস্তি করা অথবা রিফিউজ করা, এগুলো মোটেই উচিত না ছিনতাইকারীদের সামনে, কারণ আপনার যে কোনো অর্গান তারা নষ্ট করে দিতে পারে অথবা আপনাকে 6 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে পারে। সো পাঞ্চ বসালাম সেই রবিন ভাইয়ের নাক বরাবর। রিক্সা দিয়ে লাফ দিয়ে নেমে বললাম, টুট টুট এটার বাচ্চা, দুপুর 2টায় ছিনতাই করস? প্রতিক্রিয়া হলো 3টা। টেসলা রিক্সা দিল টান, ওই পাশের হেল্পার দিল দৌড়,
আর রবিন ভাই ছিটকে ফুটপাতে শুয়ে পড়লো। তবে তারা ট্রেন্ড, শোয়া থেকে উঠে সেও দিল দৌড়। তার পিছে আমিও দৌড়ে দৌড়ে জিগাতলা বাস স্ট্যান্ডের কাছাকাছি আসলাম। সো দৌড়ায় তার মানে এদিক থেকে দিয়ে গেছে, যে কারণ জিগাতলা বাস স্ট্যান্ড তো ওদিকে। কাছাকাছি আসলাম, আমার সাথে সাথে আরো জনদশেক লোক ছিনতাইকারী বলে চিল্লাচ্ছিলাম দেখে তারাও জুটেছিল। আচ্ছা, সে ছিনতাইকারী বলে চিল্লাতেছিল, এই জন্য সাথে অনেক মানুষেরও আসছে। যাক, দ্যাটস গুড। বৃষ্টি আরো বাড়লো আর রবিন ভাই ভোজবাজির মতো উধাও হয়ে গেল। ক্ষতি হলো কেবল আমার রিক্সাওয়ালা, তাকে আর কোথাও খুঁজে পাবো, ভাড়াটা মিস গেল। তারপরে কি লেখছে, প্রিয় স্বদেশ, রাত হলে ছিনতাই হবে, এইটুকু আমরা এখন স্বাভাবিক বলে মেনে নিয়েছি। কি অবস্থা! কথা বলার স্বাধীনতা যেমন আমার অধিকার, রাষ্ট্র আমাকে গুলি করবে না এটা যেমন আমার অধিকার, তেমনি দিনে দুপুরে কেউ আমাকে ছিনতাই করবে না এইটাও আমার অধিকার। এইটুকু অধিকার মনে হয় আমি চাইতেই পারি। পোস্ট শেষ। চিন্তা করেন সে কতটা হতাশ হয়ে, কতটা এই সিটির উপরে হতাশ হয়ে এই কথা বলতে পারে যে দিনে দুপুরে অ্যাটলিস্ট ছিনতাই না হওয়ার অধিকারটা তো আমরা চাইতেই পারি। দেখেন, সন্ধ্যা অথবা রাতে ছিনতাই হওয়া এখন লিটারেলি নর্মালাইজড হয়ে গেছে এমন অবস্থা। কয়েকদিন আগে দেখলাম 32 নাম্বারের সামনে ছুরি দেখায় ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেতেছে, সামনে ট্রাফিক পুলিশ ছিল, যদিও ট্রাফিক পুলিশ আই গেস খেয়াল করে নাই জিনিসটা। তারপরও এত বিজি একটা জায়গা, ওই জায়গা থেকে ছিনতাই করে নিয়ে গেছে। কি আর বলবো বলেন। সো আমাদের এখন এতই আনসিকিউরড অবস্থা যে মানুষ টেসলা নিয়ে আসে ছিনতাই করতে এখন। আর কি তাদের কাছে লিটারালি এখন ওপেন সিজন। ঠিক আছে, ওপেন সিজন কি জিনিস জানেন? বিদেশে কিছু কিছু মাস শিকার করা একদম বন্ধ থাকে, অর্থাৎ এই মাসগুলোতে আপনি কোনো ধরনের পশু পাখি এগুলা শিকার করতে পারবেন না। আর যখন ওপেন সিজন থাকে তখন পশু পাখি শিকার করার জন্য একদম উন্মুক্ত করে দেওয়া হয়। তখন মানুষের গান টান্স এগুলা নিয়ে বের হয়, হরিণ মারে, এই সেই মারে, এরকম ভাবে তারা হান্টিং করে আর কি। এটার বলে ওপেন সিজন। আর আমি ওইটাকে এখন তুলনা করলাম এটার সাথে, যে ঢাকার বিভিন্ন মানুষেরা এখন ওপেন সিজন পাইছে। ঠিক আছে, তারা এখন ভালো একটা সুযোগ পাইছে, যেহেতু যারা ইচ্ছা যে যেমনে পারে ছিনতাই করতেছে, এই সেই করতেছে। এই যে টেসলা গুলা সকল ধরনের রাস্তায় চলতেছে, আপনারা আমার ভিডিওতে দেখছেন যে বিজয় সরণিতেও এখন টেসলা ঢুকা যায়। সো তাদের কাছে এখন জিনিসটা ওপেন সিজন হয়ে গেছে। আর আমি একটু আগে বলছিলাম যে আনলাইসেন্সড ভেহিকেল সোনার ডিম পাড়া হাঁসের মতো। ঠিক আছে, তারা যত পারে এটারে ইউটিলাইজ করে নেয়, যত ধরনের ক্রাইম করা যায় আর কি এই আনলাইসেন্সড ভেহিকেলটা দিয়ে। কিরা ভাই আমার ব্লিঙ্ক মারতেছে কেন হুদাই? সো এই যে টেসলা গুলা রাস্তায় চলতেছে, এই যে এগুলা দিয়ে যে ছিনতাই করে পালা যাইতেছে, সিসিটিভি ফুটেজ দিয়ে কি তাদেরকে আর খুঁজে বার করা পসিবল হবে? তাদের তো কোনো নাম্বার প্লেটই নেই। তাদের পিছনে কি লেখা আছে? মা বাবার দোয়া গ্যারেজ, ভাই ভাই গ্যারেজ, 0164 এত এত এত। ঠিক আছে, সো তাদের কোনো নাম্বার প্লেটই নেই, তাদেরকে ধরাও খুবই মুশকিল। এই অবস্থা। টেসলার বিরুদ্ধে বাংলাদেশের অনেক ব্লগাররাই, অনেক টিভি চ্যানেল, অনেক পুলিশেরাও বলছে অথবা ভয়েস রেইজ করছে, কিন্তু আমি জানি না কেন এখনো এগুলো এসব রাস্তায় চলতেছে অবাধে। এগুলো লিটারালি মোটর ভেহিকেল। একটা মানুষের দৌড়ানোর স্পিড কত হতে পারে? 15, 20। কিন্তু এই যে একটা টেসলা, এগুলা 30, 35, 40 এরকম স্পিডেও আমাদের পাশে তাল মিলে চলে। সো একটা মানুষের যদি কোনো কিছু নিয়ে এগুলো টান দেয়, এগুলার কি মানুষ দৌড়ায় ধরতে পারবে? এগুলার তো ধরতেই পারবে না। তারপরও এইসব ভেহিকেল গুলাকে আপনারা অবাধে চলতে দিতেছেন ঢাকার সব রাস্তাতে, এগুলা কেমনে? যাই হোক, এই টেসলা নিয়ে আমরা সবাই কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আমরা সবাই এগুলা নিয়ে বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে, জিহ্বা ব্যথা হয়ে গেছে। তারপরও এগুলা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়া রাস্তায় দেখতেছি না। একদিন হইতেছে এগুলারে ওই যে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে কয়েকটা উঠাইছিল, তারপরে ঘুরে দেওয়া হয়েছিল এরকম। ওইটার পরে মানুষের সহানুভূতি শেষ নাই এগুলার প্রতি। মানুষেরা পারলে কানতে কানতে শুয়ে পড়ে। ঠিক আছে, এই টেসলার প্রতি তাদের সহানুভূতির শেষ নেই। কারণ কি? কারণ এই যে পথচারীরা যারা আগে রিক্সা ইউজ করতো, তারা এখন এই টেসলা ইউজ করে অনেক কম সময়ে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছে। তাই তাদের কাছে এগুলা ফায়দাজনক জিনিস আর কি, তারা এগুলার ফায়দা নিতেছে। কিন্তু আমরা যারা লাইসেন্সড ভেহিকেল, তারা যে কি পরিমাণে সাফার করতেছি। আর এখন তো এগুলো দিয়ে ছিনতাইও শুরু হয়ে গেছে। আর কি বাকি আছে বলেন? আর কিছুর বাকি নেই। যাই হোক, আমি এখন এই অন্ধকারের মধ্যে অনেক দূরের ওদিকে যাব এখান দিয়ে বের হয়ে। সো এটা নিয়ে আমি ভিডিও করতে চাইছিলাম আজকে। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.